महाप्रभु की आज एक हरि नाम करा जाबे की आमी जानी प्रभुजी आपनादेर सन्ध्येबेला हरि नाम करिয়েছে सेटा आमी जानी भालोभाबे आर आमार इच्छा आमिও हरि नाम कराते चाই ना आमी निजे करते चाই कारण कि जानेन आपनि रात्रिक बेला शोबेन सकाल बेला उठते पारबेन किना जानी ना ताहले आजके यदि आमी हरि नाम ना करी शुधु यदि लीलापाला करी महाप्रभु मूलत प्रथमे हरि नाम करिয়েছে लीलापाला परे एसेছে तिनि लीलापाला करार इच्छा छिलो ना तार कलिर मानुष यदि सोजा हरि नामे मेते जेत ताहले कलिजुगे कोनो लीलापाला थाकतो ना शुधु हरि नामई हतो ताहले एत लीलापाला केन हय जानेन एई देखुन একটা এই লীলাপালা কেন এত হয় তার কারণটা কি শুনুন একটা ছেলে যদি ভাত না খায় এই যে বাচ্চা ছেলে এদের মর্জি কিন্তু মা চায় সকালবেলা খায় না ছেলেটাকে খাওয়াতে হবে মা কি করছে খোকা একটু চিনি দিচ্ছি ভাত খেয়ে নে না খাবো না একটু দুধ দিচ্ছি ভাত খেয়ে নে না খাবো না একটু বিস্কুট দিচ্ছি ভাত খেয়ে নে না খাবো না কোলে করে নিয়ে ঘুরছি ভাত খেয়ে নে না খাবো না অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছি বলে খাবো চিনি দিলে খাবে না বাতাসা দিলে খাবে না অ্যান্ড্রয়েড ফোন হাতে দিয়ে দাও বলে কার্টুন চাইলে দাও এবার খাও ভেবে দেখুন তাহলে যাই হোক এই ফোন দিচ্ছে এটা সেটা এত কিছু দিচ্ছে এগুলো কিসের জন্য যাতে ছেলেটা ভাত খায় তদ্দ মহাপ্রভু এত ভক্তের কথা কেন শুনিয়েছে যাতে কলির মানুষ শুধু হরি নামটা করে যায় কারণ কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নেই তাই মহাপ্রভু শুধু চেয়েছিল কলির মানুষ যেন হরিনাম করে এবার করতে চায় না তার জন্য সে নানান ভক্তের কথা শুনিয়ে গেছে তদ্রব কলিযুগে যে মহামন্ত্র নাম এটা সবারই প্রয়োজন আছে তাই সবাইকে করতে হবে নালে আপনিও মরবেন আমিও মরবো আজকেই যদি মরে যাই ভগবান বলবে তোকে পালা করতে কে বললো রে ভাই हरि नामटा करे एलिनी मेन जगह तुई भूले एखाने चले एली तोके आबार जेते होबे ओई जायगाटा ठीक करार जन्य ताई आमी चाई आमी करबो आमार संगे आपनारा साथ देबेन तबे एटा पूर्ण होबे कि एटा कि हरि नाम संकीर्तन हरि नाम संकीर्तन संगे करे निये कीर्तन सेटाके बला हय संकीर्तन तारपरे कि महोत्सव पृथिवीते जा हलो उत्सव और एटा हलो महा महा उत्सव ताई एकटु हरिनाम करार इच्छा आछे आशा करी आपनाराओ आमार संगे करबेन ठीक आछे करबेन तो अच्छा जे जे करबेन ना एकबार हाथ तुलुन सबाई करबे अच्छा एमनि करबे ना ताली दिए करबे কি করে করার ইচ্ছা আছে না ভাবছি এই বছরে এমনি করবেন পরের বছর চলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Krishna
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আচ্ছা, তালি দিতে বললাম বলে আপনারা তালি দিচ্ছেন, আবার অনেকে দিচ্ছে না। এই যে তালি দিচ্ছে না তার জন্য সমস্যা কি আছে? তালি দিলেই কি ভগবানকে পাওয়া যায়? নালে পাওয়া যায় না, এটা ভুল ধারণা। মালা পড়লেই যে ভগবানকে পাবো এটার কোনো মানে নেই। আরে মুখে তো হরিনাম করব, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যায়, বসে বসে করা যায়, শুয়ে শুয়ে করা যায়, পা ছড়িয়ে করা যায়। না পা গুলোতে হবে না, ছড়িয়ে করা যায় বলছি। কি শুধু দোকান বন্ধ করলে করা যায় না? দোকান, এই দুটো কান, এই হরিবাসরে যদি কেউ ঘুমিয়ে পড়ে, বলো তার দোকান খোলা থাকবে? ও দোকানে কোনো মাল ঢুকবে কি? ওর পাশের মানুষটা ঢুকে যাবে, ওর ব্যাক করে। হরিনাম মালা পরেও করো, না পরেও করো, প্যান্ট শার্ট বুট পরেও করো, ধুতি পরেও করো, যেমন পারে তেমন ভাবে করো, বাইক চালাতে চালাতে, ঝাঁট দিতে দিতে করো, কিন্তু যেমন ভাবে যদি করা যায় তাহলে তালি দিয়ে করতে হবে কেন? এমনি করা যায় না? মহাপ্রভু বললেন তালি দিয়ে হরিনাম করো। শুধু মহাপ্রভু কেন, স্টেজে দাঁড়িয়ে হাজার হাজার কীর্তনিয়াদের একটাই কথা, এমনি করো না, তালি দিয়ে করো। আমার কাছে কথা হলো, তালি দেবো কেন? এই যে তালি, লক্ষ্য করে দেখুন, এর কারণটা এবার বুঝে নেবেন। এটা হচ্ছে তাল। তালি দিলেন, তাল পড়লো। তাল যদি থাকে, এর বেতাল আছে নেই? তাল বেতাল, দিন রাত্রি, জুয়ার ভাটা, তাহলে তাল আছে, বেতাল আছে। এবার তালে চললে কি হয় আর বেতালে চললে কি হয়, তারও তো একটা কারণ আছে নাকি? এবার ধরুন তাল বেতাল কি, ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। আচ্ছা বলুন, এরা তালে চলে না বেতালে চলে? দুজন দুজনের কথা শুনে চলে। গোপালের মা, আজকে উপায় হলো না। হলো না তো কি হয়েছে? যা ডাল ভাত জুটেছে তাই খাবো। বলো, এদের ডাল ভাতেও শান্তি হবে না? কারণ দুজন দুজনের কথা শুনে চলছে, তার মানে এরা তালে চলছে। এবার বলুন, স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রীও স্বামীর কথা শোনে না, এরা তালে চলে না বেতালে চলে? এরা বেতালে চলছে। আচ্ছা, এদের টাকা রাখার জায়গা নেই, বাড়ি গাড়ির অভাব নেই, কিন্তু শান্তি এদের হবে? দুজন দুজনের কথা শুনে যদি না চলে, শান্তি হবে? এরা এক বিছানায় শোবে, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। কি, স্বামী যদি 5 তলায়, বউ নিচুর তলায়, ওরে এক বিছানায় শোবে, মুখ ঘুরিয়ে আছে। স্বামী যদি কিছু বলে, কি গো ও বউ, আমি কেন? ওর হচ্ছে বেতাল। তাহলে তালে চললে ডাল ভাতে শান্তি, আর বেতালে যদি চলে সব থেকেও অশান্তি। তাহলে আমাদের তালে চলা ভালো না বেতালে চলা ভালো? সেই জন্য বললেন তালি দিয়ে চলো, বেতালে চলো না, তালি দিয়ে। তবে সেটা কারো জোরে হোক আস্তে হোক, কানেকশন তো জুড়ছে নাকি? কি কানেকশন জুড়ে যাচ্ছে? কারো হয়তো হাতে তালি নেই, কিন্তু ভেতরে দেখো ঘন্টা একটা তালে তালে ঠিক বাজছে, বাজবে না? ও ঠিক ঘন্টা তালে তালে ঠিক বাজে। এই একটা কারণ।
আর একটা কারণ কি, কানেকশন। এই যে তাল দিচ্ছ মানে এটা একটা কানেকশন জুড়ছে, কার সঙ্গে? ভগবানের সঙ্গে কানেকশন জুড়ছে। দেখবেন মাস্টার তালে চলবে ছাত্রের সঙ্গে, স্ত্রী চালে চলবে স্বামীর সঙ্গে, শিষ্য তালে চলবে গুরুর সঙ্গে। তাহলে আমরা এখানে এত ভক্ত বসে আছি, আমরা কার সঙ্গে তালে চলবো? আমরা চলবো ভগবানের সঙ্গে, তাই তো? আমাদের এইটা হলো কানেকশন, তার সঙ্গে জোড়ার কানেকশন। এই দেখুন আলো জ্বলছে, দুটো তার এসে কানেকশন হয়েছে, তাই আলো জ্বলছে। তাহলে ভগবান দুটো হাত দিয়েছে, বলেও দিয়েছে ওরে পা দিয়ে কানেকশন জুড়িস না, চোখ দিয়ে জুড়তে হবে না, কিন্তু হাত দিয়েছি আমার সঙ্গে কানেকশন জুড়ে যাবি। কেন? কারণ আমি ছাড়া তোদের আর কেউ মানুষ করতে পারবে না। সেই জন্যে এটা হচ্ছে কানেকশন জোড়া হচ্ছে তার সঙ্গে। এবার কে কে ভগবানের সঙ্গে কানেকশন জুড়তে চাও? কে কে জুড়তে চাও? একটু তালে তালে দিয়ে দেখা যাক, কানেকশন জোড়া যাক আগে। উলুধ্বনি করে দেখিয়ে দাও। আচ্ছা, এটা তার সঙ্গে কানেকশন জোড়া হলো। যার সঙ্গে আমরা কানেকশন জুড়লাম তিনি কোথায়? তিনি আছে ওপরে। মহাপ্রভু কি বলল? যে হাত তুলে হরিনাম কর বলেছে। তাই মহাপ্রভু যত ছবি দেখবেন দেবের মতো স্টাইল মেরে দাঁড়িয়ে নেই, প্রত্যেকটা ছবি হাত তুলে রেখেছে। আচ্ছা, এই যে হাত তুলে, হাজার হাজার কীর্তনিয়ারা বলে হাত তুলে হরিনাম কর, কিন্তু মহাপ্রভু এটা বলল না। তিনি বলে দিল কি? হাত তুলে। কি বলছে? হাত তুলে। দেখবেন অনেক ক্ষেত্রে আমরা কি বলি? এ মিষ্টিটা তুলে, সন্দেশটা তুলে, কাপড়টা তুলে। তার মানে কি? মিষ্টিটা তাকে দিতে বলছে, কাপড়টা তাকে দিতে বলছে, সন্দেশটা তাকে দিতে বলছে। হ্যাঁ, তাহলে মহাপ্রভু বলছে হাত তুলে। এ হাত দুটো আমাদের একজনকে দিতে বলছে। তুলে বলে ওপরে নয়, এ হাত দিতে বলছে। কাকে? যিনি মানুষ করে পাঠিয়েছে তাকে। এ কৃষ্ণ, এ হাত তুলে। এ কৃষ্ণ, এ বডি তুলে। এ কৃষ্ণ, এ শরীরটা তুলে। তুই যদি নিস তবেই মানুষ হব, তবে ছেঁড়া চটে বসবো, তবেই আবার দু হাত তুলে বলতে পারবো নিতাই গৌর হরি বল হরি বল। সেই জন্য বললেন মহাপ্রভু, যেই হাত দুটো তোরা যদি চোরকে দিস তোরা চোর হবি, নেশাখোরকে দিলে নেশাখোর হবি, জুয়াখোরকে দিলে জুয়াখোর হবি, কিন্তু এই পূর্ণ শরীরটা যদি ভগবানকে দিতে পারিস তাহলে আবার তোরা মানুষ হতে পারবি। সেই জন্য বললেন হাত তুলে, বডি তুলে, শরীর তুলে। তার রূপ আমাদের এই শরীরটা কাকে দিতে চান? চোরকে দেবেন? তাহলে আমরা কাকে দিতে চাই? ভগবানকে। আচ্ছা, যে যে ভগবানকে দিতে চাও একবার দেখিয়ে দাও, দেখি ভগবানকে কে কে দিতে চায়। সবাই দেবো? আজকেই দিয়ে দেবো? হ্যাঁ, বেঁচে থেকে লাভ আছে কিছু? কি হচ্ছে? হ্যাঁ, বেঁচে থেকে কোনো লাভ আছে? এই যে মায়েরা এখানে হরিনাম শুনছে, অনেক কর্তারা ঘরে ফুলছে, খালি একবার এসুক,
খালি একবার এসো। রান্না বান্নার করার নাম নেই হরিনাম। অনেকে আবার মিথ্যে কথা বলে চলে এসে অনেক দূর থেকে। অনেক বইরা আসে না, আমি বাপের বাড়ি যাব। কেন হঠাৎ বাপের বাড়ি? না মা ডেকেছে। এখানে যে হরিনাম হচ্ছে সেটা বলছে না। তবু মায়েরা হরিনাম শুনতে চায়। তারা জানে যে বাড়ি গেলে হয়তো মারবে, গালাগালি দেবে, কিন্তু হরিনাম তো সারা বছর এখানে হবে না। একটা দিন যখন হবে, যা পারে মারে মারুক, গালাগালি দেয় দিক, তবু তো হরিনাম শোনা হবে, তাই না? তদ্রূপ এ সংসারময় জগতে শান্তি নেই। কাকে তুমি ভালো বলবে? দাদা কেমন আছো? আর ওই চলছে। দিদি কেমন আছিস? কেন যে মরণ হয়নি কে জানে। শান্তি কোথা? তাহলে জীবনে শান্তি পেতে গেলে এ শরীর দিতে হবে তাকে। যত তাড়াতাড়ি তুলে নেয় ততই মঙ্গল, তাই না? তাহলে দিতে চাই যেহেতু ভগবানকে, চলো একবার হাত তুলে সবাই মিলে কি এই যে সে ওপরে আছে তাকে নামিয়ে আনতে হবে। চলো ওপরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত নামিয়ে নিন। ব্যথা হলে আমাকে দোষ দেবে না, কিন্তু এটা চলবে। তালে তালে চলো। হরি বল হরি বল হরি বল। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন। এক দুঃখী মায়ের ছেলের কথা কহিব এখন। দেবা বলে নাম তার। কি নাম বললাম? দেবা। কাশী ধামে বাস, সর্বদাই হরি নামে ছিল তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে করে। দিবানিশি বদনেতে হরি নাম গাহে। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। বল বল হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে উলু দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, আমার গৌর হরি বল, আমার হরি হরি বল, আমার গৌর হরি বল। আমার হরি হরি বল। বলিয়ে রাধা মাধবে কি জয়। দেবা বাড়ি যাবি কি? না না, আপনাদের কথা বলছে না, এই যে দেবার কথা বলছে। ছেলেটার বাড়ি হলো কাশী ধামে, বয়স হলো তার 5 বছর। কত বললাম? 5 বছরের ছেলে। একটু মন দিয়ে শুনুন। কাশী ধামে যায়
কাশীর যে ঘাট আছে সেই ঘাটে বসে বসে হরিনাম করে যায়। কথা হলে একটা 5 বৎসরের ছেলে হরিনামে এত মেতে গেল কেন? তার একটা কারণ থাকে। এই যে এখানে এতজন আমরা বসে আছি, ভাববেন না যে আমি প্রথম আপনাদের হরিবাসরে আসছি বলে এই আপনাদের সঙ্গে আমার প্রথম দেখা, কিন্তু এটা নয়। আপনাদের সঙ্গে আমার অনেকবার দেখা হয়েছে, সেটা এ জন্মে না হলেও এর আগের জন্ম। আপনারা হরিবাসরে যে বসে পড়েছেন কেন জানেন? ভেবেছেন কি এই জন্মে আপনাদের পুণ্যের ফল? না, এই আগের জন্মের পুণ্যের ফল। আগের জন্মে আপনারা এমন হরিনাম শুনেছেন, সাধুগুরু বৈষ্ণবকে আপনারা প্রণাম করেছেন। আগের জন্মে আমিও কীর্তন করেছি, আমার কীর্তন আপনারা শুনেছেন, তাই ভগবান বিচার করে আবার এ জন্মে আপনাদের সঙ্গে আমার আবার দেখা করিয়ে দিয়েছে। তাহলে এটাতে এক জন্মের ফল নয়, এতে জন্ম জন্মান্তর এইভাবেই চলছে। এর মধ্যেই অনেকে লাইনচ্যুত হয়ে যাচ্ছে, তারা কেটে যাচ্ছে। এই জন্মে হরিনাম শুনছে, আবার আপনারা পরের জন্মে শুনবেন। আবার অনেকে লাইন কেটে যাচ্ছে, তারা হরিবাসরে আসতে পারছে না, গাছপালা পশু পক্ষী কীট পতঙ্গ হয়ে তারা আবার জন্ম নিচ্ছে। তদ্রূপ আপনি যদি সঠিক রাস্তা ধরেন, আবার ভগবান আপনাকে সঠিক জায়গায় ঠিক পৌঁছে দেবে। এই দেখুন, একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের তুলে ধরছি। ছোট্ট দৃষ্টান্ত, ভক্ত ধ্রুব। এই দেখুন, ধ্রুবর বাবার নাম হচ্ছে উত্থানপাত। কি বললাম? উত্থানপাত। উত্থানপাতের দুটো স্ত্রী, একটা হচ্ছে সুরচি, একটা হচ্ছে সুনতি। সুনতি হচ্ছে বড় বউ, সুরচি হচ্ছে ছোট বউ। বুঝেছেন? রাজা উত্থানপাত একটাই বিয়ে করেছিল, কিন্তু শরীরের কামনা বাসনা ছিল তো, তাই বনে গিয়ে আবার একটা মেয়েকে বিয়ে করে ফেললো। ছেলেরা বোঝে দুটো বিয়ে করলে টেকা অসম্ভব সংসার, তাই না? তুমি একা আছো, একজনকে নিয়ে আছো, ঠিক আছে, আর একজন এসে যাক না, কি অবস্থা হবে, কত মিল বোঝা যাবে। তদ্রূপ সুরচি ছোট বউ, সে চিন্তা করলো যে বড় বউকে যদি ঘর ছাড়া করতে পারি, তাহলে আমার ছেলে রাজা হবে, রাজ ঐশ্বর্য আমার ছেলে পাবে। সুরচি কি করলো? ও রাজার কানে এমন মন্ত্র দিল, রাজা বলল যে এই যে বড় বউ, তোমার সঙ্গে ঘর সংসার করা যাবে না, আমি তোমাকে ত্যাগ করলাম। লক্ষ্য করুন, বড় বউকে যখন ত্যাগ করে দিল, বড় বউয়ের তখন গর্ভে সন্তান আছে। স্বামীকে অনেক মিনতি করেছিল যে এই অবস্থায় তুমি আমাকে ত্যাগ করে দিচ্ছ, আমি কোথায় যাব, আমি কোথায় যাব, কি খাবো? বললো ওসব দেখবো না, তুই চলে যা। গর্ভে সন্তান নিয়ে বড় বউ জঙ্গলে চলে এলো। বাড়ি বাড়ি ভিক্ষে করে ছেলেটাকে সে জন্ম দিল। ধ্রুবর বয়স যখন 5 বৎসর, মাকে জিজ্ঞাসা করলো, মা আমার বাবা কোথায়? সুনতি বড় বউ বলে দিল, শোন ধ্রুব, তোর বাবা রাজা, তোর বাবা রাজা। মাকে না জানিয়ে ধ্রুব একদিন রাজপ্রাসাদে এলো, বলল উত্থানপাত কে? বলে সিংহাসনে বসে আছে। ধ্রুব ছুটে গিয়ে বাবার কোলে উঠে বলে উঠল, আমি তোমার সন্তান। উত্থানপাত যখন ছেলেকে আদর করছে, ছোট বউ এসে বলে উঠল, না কোল থেকে একদম, তোর সাহস হয় কি করে, তুই এমনি করে কোলে বসিস? না। ধ্রুবকে কোল থেকে নামিয়ে দিল।
কাঁদতে কাঁদতে ছেলেটা ঘরে এলো, মাকে বলল, মা, বাবা আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে, ভালোবাসে না। ধ্রুব প্রশ্ন করলো, আচ্ছা মা, পৃথিবীতে এমন কোনো বাবা নেই, পৃথিবীতে এমন কোনো বাবা নেই যে বাবা ছেলেকে কোলে নেবে আর কোল থেকে কোনোদিন নামাবে না? এমন কি বাবা নেই? সুনতি বলল, তেমনও বাবা আছে। ধ্রুব বলল, আমি সেই বাবার কোলে উঠব। বলো সেই বাবা কোথা? সুনতি বলল, সেই বাবা হলো গিরিধারী লাল ভগবান শ্রী কৃষ্ণ, যিনি জগতের পিতা। যদি তার কোলে একবার উঠতে পারিস, সে কোনোদিন কোল থেকে নামাবে না। তোর বাবা তোকে আজকে নামিয়ে দিয়েছে, দুদিন পরে নামিয়ে দিত, কারণ এই জগতের বাবা সারা জীবন ছেলেকে কোলে নিতে পারে না। কিন্তু যদি জগৎ পিতার কোলে উঠতে পারিস, তাহলে সে কোনোদিন কোল থেকে নামাবে। ধ্রুব বলল, আমি তাহলে জঙ্গলে যাব। জঙ্গলে গিয়ে আমি তপস্যা করব, মায়ের চরণে প্রণাম করে ধ্রুব জঙ্গলে এলো, গাছের নিচে বসলো। ওং ভগবতে বাসুদেবায়। 5 বছরের ছেলেটা তপস্যা করছে, ভগবান এলো ধ্রুবর কাছে। ধ্রুব প্রশ্ন করলো, ঠাকুর, আমি 5 বছর বয়সে তোমাকে দেখতে পেয়ে গেলাম। ভগবান বলে, ধ্রুব, তুই যেটা বলছিস 5 বছর, তোকে এক জায়গায় নিয়ে যাব। লক্ষ্য করুন, ধ্রুবকে নিয়ে গেল একটা পাহাড়ে। পাহাড় খুব নিচু জায়গা, আপনারা জানেন, বলুন। পাহাড়ে নিচু জায়গা, উঁচু জায়গা। ধ্রুবকে বলছে, পাহাড়টা দেখ। ধ্রুব দেখতে পাচ্ছে যে একটা করে হাড়, শরীরের মানুষের যে হাড়, একটা করে হাড় জমতে জমতে পাহাড় হয়ে গেছে। ধ্রুব বলে, ঠাকুর, পাহাড় হয় ধুলো বালি পাথর নুড়িতে পাহাড় হয়, এ মানুষের শরীরে হাড়ের পাহাড় কোথা থেকে এলো? এ কার শরীরের হাড় এত জমে পাহাড় হয়েছে? ভগবান বলল, ধ্রুব, এ গরু ছাগল হাঁস মুরগির হাড় নয়, যতগুলো হাড় হয়েছে প্রত্যেকটা তোর শরীরে। ধ্রুব বলল, আমি তো এই একবার জন্মেছি। বলে, না, কতবার জন্ম নিয়েছিস? প্রতিটা জন্মে একটা করে হাড় এখানে জমেছে, একটা করে হাড় জমতে জমতে পাহাড় হয়েছে। তবে তুই আমার দেখা পেয়েছিস। এবার বলতো ধ্রুব, 5 বছর বয়সে কি আমার দেখা তুই পেলি? কত জনম তোরে গেছে, কতবার জন্মেছিস, কতবার মরেছিস, এইরকম করতে করতে আজকে তুই 5 বছর বয়সে আমার দেখা পেলি। ধ্রুব, আমার দেখা তুই। হরিবল হরিবল। এই পথে যদি মন থাকে, এ জন্মে না হলো কোনো একটা জন্মে ভগবানকে দেখা যায়। তদ্রূপ এই দেবা 5 বছর বয়সে ওই কাশীর ঘাটে বসে হরি নামে মেতে আছে। আমরা যেমন মেতেছিলাম, আর একবার মাতব সবাই মিলে, ঠিক আছে, দেবার সঙ্গে, তাই না? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে,
তো স্বামী সকা হামারা হে নাদ নারায়ণ হে বাসুদেবা तो सख हमारा नारायण हे वासुदेव बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 हे कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण हे वासुदेवा कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण हे वासुदेवा ওই যে হরিনাম করছে দেবা ওকে গিয়ে বলে আয় তাড়াতাড়ি বাড়ি যেতে যা তাড়াতাড়ি বাড়ি যেতে বলে লক্ষ্য করুন কাশির ঘাটে দেবা হরিনাম করছে গ্রাম থেকে কতগুলো ছেলে এসে দেবাকে কানে কানে বলছে দেবা হ্যাঁ দাদা কি হয়েছে বলো তাড়াতাড়ি বাড়ি যা দেবা বলে এই তো হরিনাম শুরু করেছি এখন বাড়ি যাব কেন স্কুলে যাবার সময় তো অনেক আছে দেবা তুই বাড়ি যা আরে বাড়ি যাব স্কুলে যাবার সময় আছে এই তো সবে এলাম এই এক কাজ কর ওর বাড়িতে যে বিপদ হয়েছে বলে দে এই দেবা তোর বাড়িতে বিপদ হয়েছে দেবা বলল আমার বাড়িতে আবার কিসের বিপদ ও দাদা একে বিপদের কথা বলছি তবু যাচ্ছে না বলে দে ওর বাবা মরে গেছে দেবার কানে কানে বলে দিল দেবা তাড়াতাড়ি বাড়ি যা তোর বাবা মরে গেছে দেবা বলে বাবা মরে গেছে তো আমি কি করব একবার বলুন বাবা যদি বাড়িতে মরে যায় ছেলে এইখানে বসে হরিনাম শুনতে পারবে হরিনাম করতে পারবে কোনো দিনের জন্য পারবে না কিন্তু যে মরা কি জিনিস জানে না সে দেখবে বসে থাকবে দেবা জানে না যে মরে গেলে সে আর কোনোদিন কথা কইবে না দেবা জানে না যে মরে গেলে তার বাবা কোনোদিন হাত ধরে স্কুলে নিয়ে যাবে না দেবা জানে না যে মরে গেলে তার বাবা জামা প্যান্ট পরিয়ে দেবে না তাই দেবা বলছে বাবা মরেছে তো আমি কি করব সে তো জানেই না মরা কি জিনিস তবু ছেলেরা জোর করে বলছে ওরে তুই 5টা মিনিট বাড়ি জানা তারপরে আবার আসবি ঠিক আছে তোদের কথায় বাড়ি যাচ্ছি বাড়ি দেবা যাচ্ছে যেতে যেতে কাকাকে বলছে ও কাকা কাকা শুনেছো কি হয়েছে দেবা বাবা মরে গেছে কাকিমা শুনেছো বাবা মরে গেছে বৌদি শুনেছো বাবা মরে গেছে যাকে বলছে দেবা যাবার আগে তারা ঘরে চলে যাচ্ছে দেবা এসে দেখলো যে যাদের ঘরে সে বলেছে সবার আগে তারা ছুটে এসেছে তুলসী তলায় শুইয়ে রেখেছে তার বাবাকে সবাই চোখের জলে কাঁদছে দেবা আস্তে আস্তে ঘরে গেছে মাকে ইশারাতে বলছে মা বাবা কোথা মা জল ভরা চোখে বলল তুলসী তলায় দেবা ছুটে এলো তুলসী তলায় এসে দেখলো সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছে তার বাবাকে মুখ থেকে সাদা কাপড়টাকে সরিয়েছে দেখলো তার বাবা ঘুমাচ্ছে মৃত্যু অনেক রকম আছে এখানে আমরা কেউ অমর হতে আসিনি মা যতজন এখানে বসে আছি দাঁড়িয়ে আছি আপনি এক জায়গায় তৈরি থাকুন যে মরতে আমাদের হবে একটা মানুষ মরে গেলে 100-200 মানুষ শ্মশানে যায় কিন্তু এই একটা মানুষ 200 জনকে দেখিয়ে দিল যে আজকে তোরা
আমাকে এই জায়গায় নিয়ে এলি, তোরা তৈরি থাক, একদিন তোরাও আসবি এই জায়গায়। একটা মৃত মানুষ 200 মানুষ, একটা মৃত মানুষ 200 মানুষকে দেখিয়ে দেয় যে তোরাও আসবি এই জায়গায়। প্রত্যেক মানুষকে মরতে হবে, কিন্তু আমি চাই মৃত্যুটা যেন মৃত্যুর মতো হয়। বলুন তো সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু কোনটা? কেউ যদি পুড়ে মরে আপনি তার দিকে তাকাতে পারবেন না। কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে আপনি তাকাতে পারবেন না। কেউ যদি বিষ খেয়ে মরে আপনি সেই জায়গায় দাঁড়াতে পারবেন না। কিন্তু কেউ যদি তুলসী তলায় জল দিতে দিতে মরে যায়, কোন মা যদি ঠাকুর ঘরে সন্ধ্যা প্রদীপ দিতে দিতে যদি মরে যায়, কোন ভক্ত মানুষ যদি এই হরিবাসরে হরিনাম শুনতে শুনতে মরে যায়, ভাবুন তো তার মৃত্যুটা কত আনন্দের হবে। কিন্তু আমাদের কপালে সে মৃত্যু জুটবে না। আমি তো প্রতি হরিবাসরে আমি প্রার্থনা করি, ঠাকুর কোন হরিবাসরে তুই আমার মৃত্যু দিয়ে দাও। আমি ঘরে রোগের জ্বালায় মরতে চাই না, কোন হরিবাসরে তুই আমার মৃত্যু দাও। কিন্তু এত ভাগ্যবান আমরা নয় যে কোনো হরিবাসরে আমাদের মৃত্যু হবে। আমাদের মৃত্যুটা কেমন হবে জানেন? বিছানায় পড়ে পিঠে ঘা হয়ে যাবে, ছেলেগুলো ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে প্রাচিত্য করবে, তাড়াতাড়ি প্রাচিত্য করে দাও, বাবার কষ্ট সহ্য করতে পারছি না। ওই অবস্থাতেই আপনি মন্ত্র উচ্চারণ করবেন। কেন? এই মন্ত্র বললে যদি আমি তাড়াতাড়ি মরে যাই। কারণ আপনিও তখন মৃত্যুকে প্রার্থনা করবেন যে ঠাকুর আমাকে মৃত্যু দে, মৃত্যু দে, মৃত্যু দে, আর বেঁচে থাকতে চাই না। বলো এ মরণ বড় কষ্টের মরণ গো মা। তাই সদা সর্বক্ষণ প্রার্থনা করো কোনো যেন তুলসী তলায় জল দিয়ে যেন চলে যেতে পারি। আজকে দেবার বাবা সকালবেলা স্নান করেছে, তুলসী তলায় জল দিয়েছে, তুলসী তলায় জল দিয়েছে, প্রণাম করেছে, ওই বসেছে, বসে থাকা অবস্থায় মানুষটা মরে গেছে। এই মানুষকে দেখলে মনে হবে যেন মানুষটা ঘুমিয়ে আছে, ঘুমাচ্ছে। 5 বছরের ছেলে দেবা মরা কি জিনিস জানে না। মুখ থেকে সাদা কাপড়টাকে সরিয়ে বাবার হাত ধরে টানছে, বাবা তুই এখানে শুয়ে আছিস কেন বল? আমাকে স্কুলে দিয়ে আসবি চল না, তুই কেন এখানে শুয়ে আছিস? তোর ঠান্ডা লেগে যাবে তো। ওই বাবা কাকা কাঁদছো কেন? বাবার কি হয়েছে? কাকিমা তুমি কাঁদছো কেন? বাবার কি হয়েছে? বৌদি তুমি কান্নাকাটি করছো কেন? কি হয়েছে? কেউ বলতে পারছে না যে তোর বাবা কোনোদিন আর তোকে স্কুলে দিয়ে আসতে যাবে না। ছেলেটা অত লোকজনের মাঝখানে ঘর থেকে জামা বার করে এনেছে, বাবা জামাটা পরিয়ে দে। ছেঁড়া জুতোটা এনে বাবার হাতে দিয়েছে, জুতোটা পরিয়ে দে। ওঠে না। মালতী ছেলেটাকে ওর বাবার কাছ থেকে টেনে নিয়ে এসো। বুঝতে তো পারছো যে তোমার শাঁকা সিঁদুর মুছে গেছে। ও এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে ওর বাবা এখনো বুঝি বেঁচে আছে, ঘুমাচ্ছে। তাই ওকে নিয়ে এসো।
কতজন মানুষ দেবাকে কোলে করে নিয়ে মায়ের কোলে দিয়ে দিয়েছে, মাকে বলছে তুইও কাঁদছিস কেন, চল না দুজনে নিয়ে আসি। গাছ কাটা হয়ে গেল, বাঁশের খাটিয়া হলো, শ্মশানে নিয়ে যাচ্ছে দেবার বাবাকে। মায়ের কোলে বসে দেখছে দেবা, বাবার স্কুলে নিয়ে যাবে না। মাকে বলছে মা বাবা কোথা যাচ্ছে, আমি সেটা যাব। মা বলে তোর একটা কাজ পড়ে গেছে, তোকে যেতেই হবে। বাবা মরে গেলে ছেলেই তো মুখে আগুন দেবে, তাই না? শ্মশানে নিয়ে গেছে দেবাকে, মুখে আগুন দিয়েছে। আগুনের যে লেলিহান শিখা জ্বলে উঠেছে। 5 বছরের দেবা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা আঁচল দিয়ে মুখটাকে চেপে ধরেছে, ওদিকে আর দেখিস না। এটা হচ্ছে কপাল। নাকের ওপরে চোখ, চোখের ওপরে কপাল। কার কপালে কি লেখা থাকে কেউ জানে না। চলে গেল দেবার বাবা। মা ওই ছেলেটাকে নিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে, ছেলেটার হাত ধরে ভিক্ষা করে বেড়াচ্ছে। একদিন এক হরিবাসরে, এই যে ভক্ত সেবা, সেখানে 1 মাস ধরে হরিনাম হবে। দেবার মা মালতী গিয়ে বলল, তোমাদের জল তুলে দেবো, বাটনা বেটে দেবো, আমাকে একটু কাজ দেবে? এরা বলে হরিনাম হবে, তুই কাজ করবি, সমস্যা কি আছে, কর। কাজ করে। সাধুগুরু বৈষ্ণবরা সেবা করে, দেবা মায়ের কাছে চুপটি করে বসে থাকে। মাকে বলে, মা বড় খিদে পেয়েছে, আমাকে দুটো খেতে দিবি? মা বলে, ওরা খাক, তারপরে যদি বাঁচে আমরা খাবো। পাতা ফেলার জন্য একটা জায়গা থাকে। দেবা কি করেছে, মায়ের কোল ছেড়ে দিয়ে যেখানে পাতা ফেলা হয় সেখানে সেই পাতাটাকে চেটে চেটে খাচ্ছে, পেটে খিদে জ্বালা। এক বৈষ্ণব এসে বলল, খিরে খোকা, এই খাবার খাচ্ছিস কেন? আমার খুব খিদে। শোন, এটা সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ। খেলে কি হয় জানিস? এই উচ্ছিষ্ট প্রসাদ যদি খাওয়া যায় তাহলে অন্তর মাঝে কৃষ্ণ ভক্তি হয়, আর সেই কৃষ্ণ ভক্তির জোরে ভগবানকে পাওয়া যায়। হরিবোল হরিবোল। দিনের পর দিন এইভাবে চলছে। আর দেবা রাত্রিকালে মায়ের কালে শোয়, মা চোখের জলে কাঁদে। হায় রে নিঠুর কালা, একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দা। একই তোর কেমন খেলা, আমায় বড় ব্যথা দাও।
বুকে নিয়ে মানুষ করতে হবে। অভাব কাকে বলে দেখুন, বলুন যাদের স্বামীগুলো চলে গেছে তাদের বুকে হাত দিয়ে বলুন তো কেমন আছেন? বেঁচে আছেন কিন্তু মরার সমান হয়ে আছেন গো। ও পরের লাঠি ঝাঁটা আপনাকে খেতেই হবে, কারণ এটা সংসারের নিয়ম। দিলেই ভালো, না দিলেই কষ্ট। সংসারে যতদিন তুমি দিয়ে যাবে সংসার তোমাকে ততদিন ভালোবাসবে, কিন্তু এই সংসার আপনাকে কি উপহার দেয় আপনি নিজে জানেন না। কি করবেন? সংসারে খেটে খেটে মাথা চুলকে পাকিয়ে ফেলেন। লঙ্কেশ্বর রাবণ, তার ভাই বিভীষণ, বিভীষণ বলেছিল দাদা তুমি সীতাকে ছেড়ে দাও, সীতার কারণে আমরা কেউ বাঁচবো না দাদা, সীতার কারণে লঙ্কা ধ্বংস হয়ে যাবে, ছেলে পুলে কেউ বাঁচবে না। জোড়াত করে বলছে তুমি ছেড়ে দাও। রাবণ বলল যাকে ধরে একবার এনেছি তাকে ছাড়বো না। বিভীষণ বলল তাহলে দাদা আমি তোমার সঙ্গে আর থাকবো না, আমার পাওনা করি দিয়ে দাও। রাবণ বলল পাওনা করি নিবি তো বস। যেই বসেছে রাবণ তার বুকে লাথি মেরেছে। যেই লাথি মেরেছে বিভীষণ বলল দাদা সংসারে যাদের মঙ্গল চাইলাম, যাদের ভালো চাইলাম, এই ভালো চার বিনিময়ে পুরস্কার একটা পেলাম, বুকে লাথি। বুকে লাথি নিয়ে এসে চলে গেল। তদ্রূপ এই সংসার তুমি যতদিন দিয়ে যাবে সংসার তোমাকে ততদিন ভালোবাসবে, যেদিন দিতে পারবে না সংসারও তোমাকে ভালোবাসবে না। তাই এ সিঁদুর, এ বহু মূল্যবান সিঁদুর, এটাকে সহজে হারিয়ে ফেলো না। কলকাতায় গেলে দেখতে পাবেন লাল আলো জ্বলে উঠবে, গাড়ি তোমাকে দাঁড়িয়ে যেতে হবে। লাল আলো যখনই জ্বলবে তোমার গাড়ি যতই স্পিড থাকুক তুমি দাঁড়িয়ে যাও। কেন? কারণ লাল আলো জ্বলে উঠেছে, আর যেতে পারবে না। তদ্রূপ মাথায় সিঁদুর যাদের আছে, আমার ইয়ং ভাইদের বলে দিচ্ছি ওই দিকে তাকিও না, ও রেড সিগন্যাল আছে, ওটা সিঁদুর আছে লাল, ডেঞ্জারাস জিনিস, ওদিকে ঢুকোছো তো মরোছ। তদ্রূপ এই সিঁদুর মাথায় থাকলে কেউ তোমার দিকে আঙুল পর্যন্ত তুলতে পারবে না। বলিয়ে রাধা মাধবে কি, একটু দুধ দিয়ে ভাত দিবি কি? দেখুন অভাব, দেবা তার মাকে বলছে স্কুলে যাব, একটু দুধ দিয়ে ভাত আমাকে দে। মা বলে ভিক্ষে করে চাল পাইনি, তোকে দুধ ভাত খাওয়াবো কি করে, দে না মা একটু দুধ দিয়ে ভাত দে না। মা বলে তোর বাবা বলে গেছে তোকে স্কুলে পাঠিয়ে লেখাপড়া শেখাতে হবে, দাঁড়া তোর দুধ ভাত ব্যবস্থা করছি। মা কি করেছেন জানেন? চালকে বেটেছে। আচ্ছা বলুন তো চাল বাটা জল কেমন? সাদা দুধের মতো নয়। চালকে বেটে ছেলের ভাতে দিয়েছে, খা দেবা, দুধ ভাত তুই খা। দেবা বলে তুমি আমার জন্য দুধ ভাত এনেছো, আমি স্কুলে যাব, এই খেয়ে স্কুলে যাব। দেবা দুধ ভাত খাচ্ছে, মা চোখের জলে কাঁদছে, কাঁদবে না কেন? মা তো জানে এটা দুধ নয়, এটা চাল বাটা জল। স্বামী মরে গেলে স্ত্রী কাঁদে, 2 বছর 4 বছর পরে আবার চোখের জলে কাঁদে। কেন কাঁদে? স্বামীর কথাগুলো মনে পড়ে যায়, তাই চোখের জলে কাঁদে। আজকে মালতী চোখের জলে কাঁদছে। ওগো দেবার বাবা, তুমি উপর থেকে দেখে যাও, তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে। কোলের বাচ্চা ছেলেটাকে কি করে মানুষ করবে? তুমি বেঁচে থাকলে অন্তত চাল বাটা জল ছেলেটাকে খাওয়াতে হতো না। দেখবেন গরুকে বলে
গরুকে কোনোদিন বলে তুই গরু হ, ছাগলকে কোনোদিন বলে তুই ছাগল হ, মুরগিকে কোনোদিন বলে তুই মুরগি হ, কিন্তু মানুষকে বলে খোকা তুই মানুষ হ। তদ্রূপ ছেলে হলেই ছেলে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। তদ্রূপ মা তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করবে। স্বামী বলে গেছে তাই চাল বাটা জল খাচ্ছে, খা বাবা, তবু তোকে স্কুলে যেতে হবে। চাল বাটা জল খেয়ে ব্যাগ নিয়ে বেরিয়েছে, মা বলে কিনা শোন বাবা তোর হাত ধরে স্কুলে দিয়ে তো, এখন তোর আর বাবা নেই, এখন তোর আর একটা বাবা আছে। কে? জগতের বাবা। বিপদে পড়লে তাকে ডাকবি, দুঃখে পড়লে তাকে ডাকবি, একাই রাস্তা দিয়ে যাবি, যখনই বিপদে পড়বি তাকে ডাকবি। কারণ ঘর থেকে যখনই বেরোবি মুখে তার নাম করতে করতে যাবি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। 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 গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে, আম হরে গোবিন্দ হরে। গোপাল হরে গোবিন্দ হরে, আম হরে গোবিন্দ হরে। আজ একটু তালে তালে কানেকশন জুড়ে নেই, তালে তালে তালি দিয়ে। হরিবল হরিবল। ও গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ। গোপাল হরে গোবিন্দ হরে, আম হরে গোবিন্দ হরে। বলিয়ে রাধা মাধব কি, गिरिधारी श्री कृष्ण की, नंद दुलाल की। एक टाका दिबी की না না, আপনাদের কাছে চাইছি না। দেবা তার মাকে বলছে মা 1 টাকা দিবি। মা বলে 1 টাকা নিয়ে কি করবি? বলে স্কুলের ধারে যে সব দোকান বসে না, সবাই কিনে কিনে খায়, কিন্তু আমি তো খেতে পাইনি, 1 টাকা দিবি, আমি কিছু কিনে খাবো। মা বলে দাঁড়া, 1 টাকা কোথা থেকে পায় দেখি।
দেবা স্কুলে যাবে বলে দাঁড়িয়ে আছে। মা কি করেছে, হাঁড়ি কলসি ঘটি বাটি যা ছিল সবেতে হাত দিয়ে দেখছে 1 টাকা কোথাও। ছেলেটা বলছে, মা 1 টাকা দে না। দাঁড়া না বাবা, দিচ্ছি। আবার খোঁজ করছে, 1টা টাকা ঘরে নেই। পড়েছে কোথাও, ভগবানের কাছে গিয়ে পড়েছে, ঠাকুর মানুষের সংসারে অভাব থাকে, কিন্তু আমার ছেলে আজকে 1 টাকা চেয়েছে, আমি দিতে পারছি না। এই 1 টাকা তুই আমাকে ব্যবস্থা করে দে না, অন্তত ছেলেকে দিই। দেখুন, জীবনে দুঃখে, জীবনে কষ্টের, জীবনে অভাবের কথা যার তার কাছে বলতে নেই। মা কার কাছে বলতে হয়? যে তোমার দুঃখ নিতে পারবে তারই কাছে জানাতে হয়, যে তোমার কষ্ট নিতে পারবে তাকেই কাছে জানাতে হয়, পাড়া প্রতিবেশীর কাছে জানালে হয় না। কিন্তু আমরাই সবচেয়ে এই ভুলটাই করি। দেখবেন পাড়া প্রতিবেশীর কাছে এই দুঃখটা আমরা বেশি বলে থাকি। ধরুন কোনো মেয়ে কলে জল নিচ্ছে, লক্ষ্য করুন, কলে জল, চোখ দিয়ে জল গড়িয়ে বুক ভেসে যাচ্ছে, কেঁদে কেঁদে জল নিচ্ছে। আচ্ছা, পাশে যে জল নিচ্ছে সে জিজ্ঞাসা করছে, হ্যাঁ দিদি তুই কাঁদছিস কেন? আর বলিনিস, আমার তোর দাদা আমাকে কি বলেছে জানিস, আমি নাকি অন্য একটা ছেলের সঙ্গে থাকি, ঘর করতে ইচ্ছা করেনি আমার সংসারে। আচ্ছা বলো তো, সব কিছু শুনবে, শুনে দেখবে বড় করে একটা হাই তুলবে, হায় তোদের এই হয়েছে। লক্ষ্য করুন, সে তাড়াতাড়ি জল নিয়ে তার কর্তাকে গিয়ে বলবে, এই যে আমি তোমার খারাপ, ওই বউটা খুব ভালো, ওই বউয়ের কি ঘটনা চলছে জানো? সেসব শুনবে, শুনে চায়ের দোকানে এসে বলবে, তোরা কি বলিস, ওই বইয়ের এত প্রশংসা করিস, আমার বউ বলছিল ওর যে কি লট ঘর চলছে রে ভাই। বলো, তোমার ঘরের হাঁড়ি ফাটলো না ফাটলো? কে ফাটিয়েছে? আচ্ছা, এই দুঃখের কথা যদি ভগবানের কাছে জানাতো, তাই তো রাধারানী কৃষ্ণর কাছে জানিয়েছিল যে কৃষ্ণ, সবাই আমাকে কলঙ্কিনী বলে, আমার স্বামী আছে তবু তোমাকে ভালোবাসি বলে আমাকে কুলোটা কলঙ্কিনী অসতী বলে। কৃষ্ণ তাতে বলেছিল, রাধে मैं हूं কৃষ্ণ, নো টেনশন, मैं हूं, আমি তো আছি। বলে তুমি আমার কি করবে, সবাই আমাকে কলঙ্কিনী বলছে। কৃষ্ণ বলল, তোমাকে কুলোটা বলে, কলঙ্কিনী বলে, অসতী বলে, আজ থেকে আমার নাম তোমার সঙ্গে জুড়ে দিলাম। কলঙ্কিনী বলার আগে আগে আমার নাম বলবে, তারপরে তোমাকে বলবে। তাহলে কলঙ্কিনী যদি হই, আগে হব আমি, তারপরে হবে। বলো, রাধারানীকে শুধু কলঙ্কিনী বলে না, কৃষ্ণ কলঙ্কিনী বলে। তাহলে আগে কলঙ্কিনী যদি হয় কৃষ্ণ, তারপরে রাধা। তদ্রূপ জীবনে দুঃখের কথা যেখানে সেখানে বলা যায় না, তাই কি? বলিয়ে রাধা মাধবে কি, 1 টাকা পেল কি? খোঁজ চলছে। নারায়ণ বলে কিনা, আমার দিকে তাকাচ্ছিস কেন, আমার বউয়ের দিকে তাকা না। নারায়ণের বউকে মা লক্ষ্মী, আর লক্ষ্মী কিসের দেবী? ধনের দেবী, কি তাই তো? এবার মালতী কি করেছে, লক্ষ্মীর ঝাঁপি ছিল, লক্ষ্মীর ঝাঁপিতে হাত দিয়েছে। লক্ষ্য করুন, যেই লক্ষ্মীর ঝাঁপিতে হাত দিয়েছে, ঝাঁপিতে সিঁদুর থাকে, নোয়া থাকে, কড়ি থাকে, ঝাঁপি থেকে লাল 1 টাকা সিঁদুর লেগে আছে, 1 টাকা বার করেছে, পেয়েছি দেবা, 1 টাকা পেয়েছি, দেবার হাতে দিয়েছে। দেবা বলে, আজকে কিছু কিনে খাও। দূর থেকে বাকুলে নেমেছে, আসতে দূর থেকে বাকুলে নেমেছে, মাকে বলছে, মা আসছি আসছি বলে যেই ঘর থেকে বেরুবে,
দরজার সম্মুখে এক বৈষ্ণব এসে দাঁড়িয়েছে, আর সেই বৈষ্ণব দাঁড়িয়ে করতাল বাজাচ্ছে। বলে রে বদন, কে গো আপনাদের বাড়িতে বৈষ্ণব আসে নাকি? অনেক দূর দূর থেকে ভিক্ষে করতে আসে না? আয় দেবা 1 টাকা নিয়ে যেই ঘরে স্কুলে যাবে, দরজার সম্মুখে বৈষ্ণব এসে বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। হরি হরি বল। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে, নামের গুণে শিলা ভাসে জলে। সুশীতল হয় প্রাণে রে, সুশীতল হয় প্রাণ। নামের গুণে একবার 2 হাত তুলে হরি হরি বল। নামের গুণে শিলা ভাসে জলে। শীতল হয় সুশীতল হয় বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখায় কৃষ্ণ নাম। মধু মাখায় কৃষ্ণ নাম। ও মধু মাখায় হরি নাম। করতালটাকে ঝোলায় রেখে বলিয়ে রাধা মাধবে কি, জয় 1 টাকা পাওয়া যাবে কি? না গো, লক্ষ্য করে দেখুন, দেবা চাইলো 1 টাকা, মা লক্ষ্মীর ঝাঁপি থেকে 1 টাকা বার করলো। দেবা 1 টাকা নিয়ে স্কুলে যাবে, দরজার সম্মুখে বৈষ্ণব হরিনাম করে সে বলে চাল ডাল চাইনি, 1 টাকা দিবি? দেবার মা দূরে দাঁড়িয়ে আছে, দেবা বাকুলে দাঁড়িয়ে আছে, বৈষ্ণব দরজায় দাঁড়িয়ে আছে। বৈষ্ণব হাত পেতে দাঁড়িয়ে আছে, 1টা টাকা দে। আমি অনেক দূর থেকে আসছি, চাল ডাল ফুটিয়ে খাবার সময় নেই, কাল থেকে কিছু খাইনি, 1 টাকা দে, আমি কিছু কিনে খাবো। বলুন, দেবা একবার 1 টাকা নিজের দিকে দেখছে, একবার বৈষ্ণবের দিকে দেখছে, একবার মায়ের দিকে দেখছে। মায়ের দিকে যখনই দেখছে, মায়ের মাথা নিচু হয়ে যাচ্ছে। কেন? কারণ বৈষ্ণব যাত্রার বাড়িতে আসেন, আর বৈষ্ণব যদি কারো বাড়িতে আসে, সে বৈষ্ণবের পদধূলি গৃহের মাটি পবিত্র হয়ে যায়। কিন্তু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে চায় না। দেখবেন কারো বিয়ে বাড়ি, অন্নপ্রাশনে বাড়ি, দেখবেন সবাই নিমন্ত্রণ হবে, কিন্তু বৈষ্ণব নিমন্ত্রণ হয় না। কিন্তু ওরা জানে যে বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে কি পাওয়া যাবে।
এরা তো কাপড় আনবে, এরা মিষ্টি আনবে, এরা গিফট আনবে, কিন্তু যদি বৈষ্ণবকে যদি নিমন্ত্রণ করেন, সে কাপড় আনবে না, মিষ্টি আনবে না, গিফট আনবে না, কিন্তু তার নামে ঝোলায় করে ভগবানকে আপনার বাড়িতে নিয়ে এসে পৌঁছে দেবে। হরিবল হরিবল। সেই জন্যে বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হয়, আর তার চরণ ধৌত করে তাকে সেবা দিতে হয়। আজকে মালতী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, অল্প ভাগ্যে হয় না কবু সাধু গুরু বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না কবু হরি নাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না কবু বৈষ্ণব সেবন। আমি তো 1 টাকা পেয়েছি, দেবাকে দিয়েছি, বৈষ্ণবে চাই 1 টাকা, কিন্তু ঘরে তো ফাঁকা। বৈষ্ণব যদি না পেয়ে ফিরে যায়, বড় অপরাধী পড়ে যাব। তাই মালতী নয়নে জলে কেঁদে বলে, দয়ালে হরি আমি এখন কি করিব, কোথায় যাব? হে দয়াল হরি, কি করব? হে দয়াল হরি, হে দয়াল হরি হে, হে দয়াল হরি হে। আমি কেমন করে এই বৈষ্ণবকে বিদায় দেব? আমি কি করিব, কোথায় যাব? কি করিব, কোথায় যাব? তুমি বলে দাও, বলে দাও দয়াল হরি। কি করিব, কোথায় যাব? আজ এর সমাধান কে করবে? 1 টাকা ঘরে নেই, দেবার কাছে 1 টাকা, বৈষ্ণব দাঁড়িয়ে আছে, চলে যাব না কি রে? দেবা বলে, বৈষ্ণব বাবাজি একটু দাঁড়াও। লক্ষ্য করুন কেমন ছেলে মাকে পেটে ধরতে হয়। একই রাস্তা দিয়ে আসে মূত্র, একই রাস্তা দিয়ে আসে পুত্র। মূত্র কাকে বলে? অপরাধ নেবেন না, একই রাস্তা দিয়ে আসে মূত্র পুত্র। মূত্র কাকে বলে? দেখবেন বাবা মা কষ্ট করে ছেলেকে 100 টাকা দিল, আর 100 টাকায় মদ খেয়ে বাপ মাকেই গালাগালি দিল। মা তখন ভাবে, এই ছেলে আমার দেখেছো ঠিক কাজ করেছে, কষ্ট করে 100 টাকা দিয়েছি তো, ও কাকে গালাগালি দেবে, আমাকে দেবে না। এ ছেলেরা মূত্র। আর পুত্র হলো সে যে আজও পর্যন্ত বাবা মাকে ভালোবেসে যাচ্ছে, শ্রদ্ধা করে যাচ্ছে, বাবা মার দুঃখে এখনো পর্যন্ত তাকিয়ে আছে। দেবা কি করেছে? 1 টাকা নিয়ে মায়ের কাছে গেছে, মা চোখের জল মোছ, আমি অন্যদিন কিছু কিনে খাবো। এক কাজ কর মা, আমি তো তবু 2টো ভাত পেয়েছি, বাবাজি বলছে কাল রাত থেকে কিছু খেতে পাইনি। এক কাজ কর মা, 1 টাকাটা বাবাজিকে দিয়ে দে, বয়স্ক মানুষ, ও কিছু কিনে খাক, আমাকে অন্যদিন দিবি, আমি কিছু কিনে খাবো। মা ছেলেকে জড়িয়ে ধরেছে, গোপাল রে, তুই আমাকে বড় পাপের হাত থেকে বাঁচিয়ে দিলি গোপাল, আমি বড় অপরাধী হয়ে যেতাম।
1 টাকাটা আমি দেবো কেন, তুই দিয়া। তবে একটা কথা বলি শোন দেবা, বাবাজিকে প্রথমে প্রণাম করবি। বৈষ্ণব বাবাজি তো যাত্রার বাড়িতে আসে না, ও তোকে আশীর্বাদ করলে তোর জীবন ধন্য হয়ে যাবে। দেবা 1 টাকাটা নিয়ে প্রথমে বাবাজিকে প্রণাম করেছে, আর যেই প্রণাম করেছে বাবাজিও ঘুরিয়ে দেবাকে প্রণাম করেছে। এটা কিসের? বৈষ্ণবের ধর্ম। যারা বৈষ্ণব দেখবেন, বৈষ্ণবকে আপনি প্রণাম করবেন, বৈষ্ণব ঘুরিয়ে আপনাকে প্রণাম করবে। আপনি কোনো বৈষ্ণবকে জয় নিতাই বলবেন, সেও ঘুরিয়ে জয় নিতাই বলবে। আপনি জয় রাধে বলবেন, সেও জয় রাধে বলবে। কিন্তু বৈষ্ণবরাই বেশি ঠকে যায়। কেন বলুন তো? ওরা তো হ্যালো বলে না, হ্যালো কেমন আছিস এসব তো বলে না। কারোর সঙ্গে দেখা হলে শুরু জয় নিতাই কেমন আছেন, তাই না? এবারে ধরুন কোনো একটা বৈষ্ণব যাচ্ছে, সে নিতাইয়ের দলের লোক, জয় নিতাই। আচ্ছা, যাকে বললো সে যদি মদ খাবার লোক হয়, বলবে জয় নিতাই? বলবে কি? তাহলে দেখুন, এ বলে জয় নিতাই, সে বলে যেমন যাচ্ছিস জানা ভাই। তাই দেবা ঘুরিয়ে দেবা প্রণাম করেছে, বৈষ্ণব ঘুরিয়ে প্রণাম করেছে। দেবা বলে বাবাজি আমি তো কিছু খেতে পেয়েছি, তুমি তো কাল রাত থেকে কিছু পেতে যায়নি। হরি বল হরি বল। বাবাজি 1 টাকা নিয়ে বেরিয়েছিলাম স্কুলে, সবাই কিনে খায়, আমি কিছু কিনে খাবো বলে, কিন্তু আর 5 মিনিট দেরি হয়ে গেলে স্কুলে চলে যেতাম। তুমি এসে গেলে আমি আর খাবো না, 1 টাকা বাবাজি তোমার হাতে তুলে দিচ্ছি, তুমি কিছু কিনে খাও। যেই বলেছে তুমি কিছু কিনে খাও, বাবাজি দেবাকে জড়িয়ে আমাকে তুই বড় বাঁচিয়ে দিবি বাবা, আমাকে তুই বাঁচিয়ে। বাবাজি কেঁদো না, চোখের জল মোচো, কিছু কিনে খাবে বলছি তো, তুমি কেঁদো না। কি নাম তোর? আমার নাম দেবা। আমরা বৈষ্ণব, ভগবানকে সেবা দিয়ে সেবা পাই। আমি তোকে আশীর্বাদ করছি, তুই যে পেটের খাবারটা আমাকে তুলে দিলি না, নিজে খেলি না তবু আমাকে দিলি। তোর বৈষ্ণব বাবাজির প্রতি যখন এত ভালোবাসা, এত বিশ্বাস, আমি তোকে আশীর্বাদ করছি, এই 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হোক, 1 টাকায় তোর কৃষ্ণ দর্শন হোক। হরি বল হরি বল। দেবা বলে কেন 1 টাকায় কৃষ্ণকে তো আমি দেখেছি, টাকা না দিলেও দেখি। কোথা দেখেছিস? ঠাকুর ঘরে সকালবেলা প্রণাম করতে যাই, আমি কৃষ্ণকে দেখেছি, ওর হাতে বাঁশি আছে, চূড়া আছে। বৈষ্ণব বলল আমিও জানি বাঁশি আছে, চূড়া আছে, কিন্তু বাঁশি কোনোদিন বাজতে শুনেছিস? বলেন না। ওকে কোনোদিন হাঁটতে দেখেছিস? না। কিন্তু আমি তোকে আশীর্বাদ করলাম, 1 টাকায় তুই বৃন্দাবনে যাবি, আর বৃন্দাবনে গিয়ে সচলে কৃষ্ণকে তুই দেখতে পাবি। বল হরি বল। 1 টাকায় হবে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ। 1 টাকায় কোনোদিন বৃন্দাবনে যাওয়া যায়? যাওয়া যায় গো? 20,000 টাকা খরচ আছে বৃন্দাবনে যেতে গেলে। বাবাজি আশীর্বাদ করে দিয়েছে, 1 টাকা নিয়ে 1 টাকার জন্য তুই বৃন্দাবনে যাবি, আর বৃন্দাবনে গিয়ে ব্রজের লালা কৃষ্ণকে তুই নিজের চোখে দেখতে পাবি। ব্যাস, দেবা এসেছে মায়ের কাছে। মাকে বলে মা 1 টাকা দিতে বাবাজি বলেছে, 1 টাকায় আমার কৃষ্ণ দর্শন হবে। মা বলে চ, এই তো ঠাকুরকে দেখলি? বলে ও ঠাকুর নয়,
কোন ঠাকুর? বলে যে আমার নাম ধরে ডাকবে, যে হাঁটবে, যে বাঁশি বাজাবে, যে আমার সঙ্গে ঘুরবে, আমার সঙ্গে খেলা করবে, এ তো অচল কৃষ্ণ, সে হলো সচল কৃষ্ণ। বলো মা, সেই কৃষ্ণ আছে কোথায়? মা মুখ ফসকে বলেছে যে সেই কৃষ্ণ আছে বৃন্দাবনে। যেই বলেছে বৃন্দাবনে, দেবা বলে শোনো মা, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, বৃন্দাবন, যাব বৃন্দাবন। তাই গিয়ে হেরবো আমি যুগল চরণ। তাই গিয়ে হেরবো একবার হরি 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 বল। সেটাই দিয়ে হেরবো আমি যুগল চরণ। যুগল চরণ আর যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ, আর যুগল চরণ, যুগল চরণ। যুগল চরণ, যুগল চরণ। সেটাই আছে তাল বন, তমাল বন, কি শ্যামকুণ্ড, রাধা কুণ্ড, ওমা গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, ওমা গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, 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 শ্রীদামে সুদামে দাম্ব সুদামে যত সখাগণ, সুদামে সুদামে দাম্ব সুদামে যত সখাগণ, যাবো 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 যাবো, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন, বৃন্দাবন যাব বৃন্দাবন, আমি যাব বৃন্দাবন, যাব বৃন্দাবন। যাব বলিয়ে রাধা মাধবে কি, জয় গিরিধারী শ্রীকৃষ্ণ কি, জয় ভক্তবাঞ্ছা কল্প। কোথায় যাচ্ছি? বৃন্দাবন তুই যেতে পারবি? বাবাজি বলেছে তুই বৃন্দাবন যেতে পারিস, তোকে যেতে হবে না। বাবা দেখতে হবে। তুই যেতে পারবি না বৃন্দাবনে? কি করে তুই বৃন্দাবনে যাবি? আরে যাওয়া যায় বৃন্দাবনে, লেখা বই বই নে, বই নে, বই খাতা নে, স্কুলে যা। বজো লেখাপড়া শিখবি না তো তুই কি করবি? দেবা বলে আমি আর লেখাপড়া না শিখে আমি হরি হরি বলিব, হরি হরি বলিব, হরি হরি বলিব, হরি হরি বলিব, আমি বৃন্দাবনে চলিব, হরি হরি বলিব, বৃন্দাবনে চলিব, হরি হরি বলিব, আমি হরি হরি বলিব, হরি হরি বলিব, হরি হরি বলিব। হরি হরি বলিব। বলো ছেলের কাণ্ড। বাবাজিকে 1 টাকা দিল, বাবাজি কি মাথা খেলো, 1 টাকায় নাকি ভগবানকে দেখবে, ছেলে বৃন্দাবনে যাবে। মা যেতে দেবে গো? মা যেতে দেয়? মা কি করছে, বাবা তোকে আমি ব্যাগ কিনে দেবো, তো বৃন্দাবনে যাবো, তোকে আমি প্লাস্টিকের গাড়ি কিনে দেবো, তো বৃন্দাবনে যাবো, বাবা তোকে আমি বই খাতা ভালো কিনে দেবো, আমি বৃন্দাবনে যাব। তবু বৃন্দাবনে যাবি? দেবা বলে শোনো মা, বৃন্দাবনে যাইনি, তুমি ব্যাগ কিনে দিচ্ছ, পেন কিনে দিচ্ছ, বই খাতা কিনে দিচ্ছ, শুধু যাবো বলেছি তার জন্য তুমি এত কিছু দিচ্ছ, তাহলে বৃন্দাবনে গেলে আমি কত পাবো, তাই বৃন্দাবনে আমি যাবই যাব। বল হরি বল। তুই কথা শুনবি নি? না, আমি বৃন্দাবনে যাবই। যা যা বৃন্দাবনে যা, আমিও তোকে আশীর্বাদ করছি,
আমিও ভগবানকে না দেখলে তুই যেন ভগবানকে দেখিস। আর একটা তুই কথা দে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। যদি কোনোদিন কৃষ্ণর সঙ্গে দেখা হয়, কৃষ্ণকে তুই আমার বাড়িতে নিয়ে আসবি, আমার হাঁড়ির ভাত আমি তাকে নিজের হাতে খাও। মায়ের চরণে প্রণাম করে দেবা বেরিয়েছে, বৃন্দাবনে যাবে, কিন্তু বৃন্দাবনের রাস্তা সে জানে না। তবু বেরিয়ে পড়েছে, বৃন্দাবনে যাবে। রাস্তাঘাট জানে, কাশী কোথা আর বৃন্দাবন কোথা। তবু দেবাবে, আচ্ছা আমি বৃন্দাবনে যাব, 1 টাকা দিয়েছি, আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? আছে? কে কে যাবেন না একবার হাত তুলুন তো। বলে গেছে না? আচ্ছা কে কে যেতে চান একবার হাত তুলুন তো। তাহলে আমরাও তো দিয়েছি নাকি ভগবানের কাছে? ও নালে বৈষ্ণব বাবাজিকে দিয়েছে, আমরা ওকে দিইনি। তাহলে দেওয়ার সঙ্গে আমরাও যাই, দেখি ভগবানের দেখা হয় কি না, তাই না? ও রাখাল রাজা, চলুন একটু ভজন করতে করতে বৃন্দাবনের দিকে চলে যাই। হ্যাঁ, বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখালি রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। তালে তালে যাবো সবাই, তালি দিয়ে। উজানে বয়ে যা ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভগবতী উজান বয়ে যা ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যা ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। ভগবতী যমুনা উজান বয়ে যা ঘটে শেষে রাখালাম বাঁশরি বাজা। বাঁশরি বাজায় রে কাহনা বাঁশরি বাজায়, বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনায় উজানে বয়ে যা বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায়। ভাগবতী শ্রী যমুনা উজান বয়ে যা। ওরে রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি উলুধ্বনি হরিধ্বনি একবার, হরি 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 বল। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। বলিয়ে রাধা
রাধা মাধব কি জয়। এবারে নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় আরে ভক্তগণ সবাই মিলে আজ ভক্তগণ সবাই মিলে আজ ভক্তগণ সবাই মিলে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে কৃষ্ণ দেখা পাবে বলে কৃষ্ণ দেখা পাবে বলে নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় আজ নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় নাচিতে নাচিতে দেবা বৃন্দাবনে যায় নাচিতে দেবা বৃন্দাবনে যায় বলিয়ে রাধা মাধব কি জয়। আচ্ছা বৃন্দাবনে গেল কি সবে বেরিয়েছে কিছু দূর যাবার পরে দেখলো দরজার সম্মুখে এক 80 বছরের বুড়ো বসে আছে দরজার সম্মুখে ঠিক আছে এবার এমন একটা খাবার জিনিস আছে যেটা তালি না দিলে খাওয়া যায় না তবে সেটা নেশার জিনিস কি বল 80 বছরের বুড়ো খৈনি খাচ্ছে দেবা দাঁড়িয়ে দেখছে বারে বাহ এ বুড়ো হয়ে মরতে যাচ্ছে তবু খৈনি ছাড়ে না খৈনি না ছোড়া বিড়ি না ছোড়া খৈনি না ছোড়া বিড়ি না छोड़ा नाम क्यों छोड़ दिया रे मोन हरि नाम क्यों छोड़ दिया कोई ना छोड़ा बीड़ी ना छोड़ा कोई ना छोड़ा बीड़ी ना छोड़ा नाम क्यों छोड़ दिया मोर हरि नाम क्यों छोड़ दिया मोर कृष्ण नाम क्यों छोड़ दिया तामक ना छोड़ा दारू ना छोड़ा तामक ना छोड़ा दारू ना छोड़ा नाम क्यों छोड़ दिया रे हरि नाम क्यों छोड़ दिया हरि 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 बोल नाम क्यों छोड़ दिया আচ্ছা বলুন তো এমন হরিবাসর চলবে না বললে হবে চলবে যে প্রত্যেকদিন এক প্যাকেট করে সিগারেট খায় বলুন 70 টাকা তার খরচা সে সিগারেট খাচ্ছে না সিগারেটে ধোঁ খাচ্ছে তাহলে এক মাসে হিসেব করে দেখেছো কত টাকা ধোঁয়ের পেছনে যাচ্ছে এক মাসে বিড়ির পেছনে কত যাচ্ছে তাহলে 70 টাকা করে যদি প্রত্যেক দিন শুধু ধোঁয়ের পেছনে যায় তাহলে মাসে তার হিসেব করে দেখো এদের 3000 টাকা হাত খরচা এবার সেই মানুষটা যদি হরিবাসরে যদি 1000 টাকা চাঁদা দেয় তবু তো তার 2000 টাকা রয়ে যাচ্ছে তাহলে হরিবাসর চলবে না এটাই দিতে চায় না ধোঁয়া খেয়ে কাটিয়ে দেবে তবু দেখবে এটা দিতে পারবে না সেই জন্য খাও না যা পারে খাও কিন্তু এটার দিকে তাকাও এটাকে প্রতিষ্ঠিত করতে হবে এটাকে রাখতে হবে আর এটাকে রাখার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে বলিয়ে রাধা মাধব কি জয়। কোথায় যাচ্ছিস বৃন্দাবনে যাচ্ছিস বুড়ো বলে কিনা আমার মরার সময় কোনোদিন ইচ্ছা হয়নি বৃন্দাবনে যাওয়ার তুই এই বয়সে বৃন্দাবনে যাচ্ছিস বলে হ্যাঁ বৃন্দাবনে যাচ্ছি তুই বৃন্দাবনে বলে আমি 1 টাকা বাবাজিকে দিয়েছি পেটের খাবার ওই দিনকে খাইনি বাবাজি আশীর্বাদ করেছে 1 টাকায় আমার ভগবান দর্শন হবে তাই বৃন্দাবনে তুই যেতে পারবি পারবো কি করে যাবি যে খায় চিনি চিন্তা করে বেরিয়েছি যখন ও চিন্তামণি ঠিক টেনে নিয়ে যাবে
যার ভাবনা সেইভাবে, তুমি ভাববার কে? আমি বৃন্দাবনে যাবই যাব। এ বুড়ো বলে কিনা, শোন, যদি বৃন্দাবনে যাস, কৃষ্ণর সঙ্গে দেখা হয়, একটা কথা বলবি। কি কথা? আমার মরণ হচ্ছে না কেন? তুমি মরতে চাইছো কেন? তোমার কি ঘর দর নেই? বলে আছে, ভেতরে ঘর আছে, আমি দরজায় আছি। তুমি দরজায় আছো কেন? ওদের জন্য আমি অনেক করেছি, তাই ওরা আমাকে ঠেলে দরজায় করে দিয়েছে। এটাই সংসারের নিয়ম। সংসারের জঞ্জাল যেমন পরিষ্কার করে বাইরে ফেলে, তৈরি থাকুন, আমাদের ঘরেও সংসারের জঞ্জাল মনে করে বাইরে করে দেবে। সেদিনকে তোমাকে ভগবানের কাছে আসতে হবে। আজকে এই বুড়ো সংসারে অনেক কিছু করেছে, কিন্তু আজকে সংসারের মানুষ তাকে জঞ্জাল মনে করে দরজায় বসিয়ে দিয়েছে। বুড়ো বলছে, আমি কৃষ্ণকে প্রত্যেক দিন বলি যে আমার মৃত্যু দিক, কিন্তু ও আমাকে মরণ দেয় না, কষ্ট দেয়। তাই তোকে বলি, ওরে বাবা, যদি কৃষ্ণ দেখা হয় তো বলবি আমার কেন মরণ হলো না। যা 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 যা, আমি আশীর্বাদ করছি রে দেবা, তোর এক টাকায় ভগবান দর্শন করো। যা 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 যা, বৃন্দাবনে চলি যা। যা 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 যা, যা 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 যা, বৃন্দাবনে চলি যা। শোন, বিষয়ের বিষে জড়িয়ে মরিস না। বিষয়ের বিষে, বিষয় ছাড়িয়া কবে আমাদের শুদ্ধ হবে মন? কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন। যা 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 যা, বৃন্দাবনে চলে যা। বলিয়ে রাধা মাধবে কি। সবে যাত্রা শুরু করেছে, এখনো যাওয়া হয়নি। দেবা চলেছে, কোন দিকে রাস্তা সে জানে না, কোন দিকে যাবে সে জানে না, যেদিকে পারে সেদিকে ছুটে যায়। কিন্তু ভগবানের কৃপায় নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। আরে মথুরার রাজপ্রাসাদ দেখিতে কোথা কৃষ্ণ দেখা দাও, কোথা কৃষ্ণ দেখা দাও। আশা লয়ে এলাম ছুটে, আশা লয়ে এলাম ছুটে। আরে নাচিতে নাচিতে দেবা মথুরাতে আইলো। মথুরার রাজা ধর্মপাত, সে ডাকছে, এই শোন, কি নাম তোর? আমার নাম দেবা। কোথা থেকে আসছিস? কাশি থেকে আসছি। কোথায় যাবি? বৃন্দাবন।
বলে সম্মুখে আছে যমুনা, যমুনা পার হলে হবে বৃন্দাবন। কিন্তু তুই যদি কাশী থেকে এসে উপস্থিত হোস, তাহলে বৃন্দাবনে গেলে যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয়, তাকে গিয়ে বলবি আমার মনে শান্তি নেই কেন। আচ্ছা, এই যে এদিকে ঘাড় ঘোরাবেন না, আপনারা বলুন সেই বুড়ো মানুষটা কি বলেছিল দেবাকে, মনে আছে? বলো, কি বললো? আমার কেন বিয়ে হয়নি? আমার কেন বিয়ে হয়নি? কি বলেছিল? আমার কেন মরণ হয়নি? মথুরার রাজা বলছে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুর অভাব নেই, তবু রাত্রিকালে কেন ঘুমাতে পারিনি, আমার মনে কেন শান্তি নেই। তাহলে বুলো বলল আমার কেন মরণ নেই, রাজা বলছে আমার কোনো শান্তি নেই, দেবা বলে কেনা যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয় এই রাস্তা দিয়ে ফিরবো, সব প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। এবারে দেবা এসেছে যমুনায়, যমুনা পার হলে বৃন্দাবন, কিন্তু পার হই কেমন নেই। পার হবো কি করে? নৌকা তো নেই। লক্ষ্য করুন, মাঝ পথে একটা মাঝি দেখতে পেল। দেবা তো বাচ্চা, মাঝ পথে দেখতে পাচ্ছে একটা মাঝি, নৌকা অনেক বড়, কিন্তু মাঝিটা বাচ্চা। ঠিক আছে, নৌকাটা নিয়ে আসছে, ঠিক আছে, যেই ঘাটে ভিড়িয়েছে, যেই ঘাটে ভিড়িয়েছে, ভিড়িয়ে ডাকছে, এই দেবা নৌকায় উঠায়। দেবা বলে তুই তো বাচ্চা। মাঝি বলে আমি যদি বাচ্চা হই তুই কি চৌবাচ্চা? তুই তো আমারই মতো বাচ্চা, যাকে বাচ্চা বলছিস আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা, তুই বাচ্চা। ওর নৌকায় ওঠ। বলে নৌকায় উঠবো বটে, বলে আমি ছাড়া পার করাবার কেউ নেই। তদ্রূপ পার কে করায়? এপারে এসেছি, ওপারে যেতে হবে, কে পার করাবে গো? কি মাঝি বলছে শোন, যে ঘাটেই যাস না কেন আমি একাই নাবি, একাই নাবি, সাম্ভজ সামাভজ, সাম্ভজ সামাভজ, আমি একাই নাবি। আচ্ছা বলুন, পার কে করায়? যে সারা জীবন কালী নাম করে যাচ্ছে, যে সারা জীবন কালী নাম করেছে, সে যদি মরে যায় গ্রামের মানুষ কি বলবে? ওই সারা জীবন মা কালীকে ডেকে গেছে, মরে গেছে, চ শ্মশানে জয় কালী জয় কালী বলে নিয়ে যায়। কেউ নিয়ে যাবে? কি বলবে? বলো হরি বল, বলো হরি বল, বলো হরি হরি বল। হ্যাঁ, আমাদের ওখানে আবার অন্য রকম বম ফটিয়ে নিয়ে যায়। বম ফটিয়ে মানে 100 বছর হয়ে গেছে, কি সেঞ্চুরি করে ফেলেছে, তবু মরেনি। তারপরে যখন মরে যাবে না, এসব ঠাকুমা তো নাতিরা কি করবে, বম ফটিয়ে নিয়ে কাট কেটে ফেল, এই করে ফেল। ও চিৎকার করে যাচ্ছে, বলো হরি বলো হরি, আসছে বছর। তার মানে আর একটা বুড়ি আছে। তো যাই হোক, যে জমিদার সেও যদি মরে শ্মশানে, যে ভিখারি সেও যদি মরে শ্মশানে, যে রাজা সেও মরলে শ্মশানে, প্রধানমন্ত্রী মরলে শ্মশানে, রাষ্ট্রপতি মরলে শ্মশানে, পুরুষ মরলে শ্মশানে, নারী মরলে শ্মশানে। আর সবাইকে পার করাবার জন্য একটাই নাবিক, কে? তিনি ভগবান শ্রীকৃষ্ণ। হরি বল, হরি বল। আমি একাই নাবিক,
একাই নাবি একাই নাবি সাম্ভজ শ্যামাভজ একাই নাবি সাম্ভজ শ্যামাভজ একাই নাবি আমি একাই নাবি একাই নাবি ওই ওঠ। দেবা নৌকায় উঠেছে, উঠতে গিয়ে ভাই আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই, 1 টাকা পেয়েছি বাবাজিকে দিয়ে চলে এসেছি, আমার কাছে পয়সা নেই। মাঝি বলে কিনা পয়সার দরকার নেই। দরকার নেই কেন? বলে জমানা জিনিস ভাঙে খাবি। ব্যাংকে 5,000 টাকা রাখলে যদি 10,000 টাকা হয়, তদ্দুবোটা জমানা জিনিস বুড়ো বয়সে কাজে লাগবে। অনেকে দেখবেন সরকার থেকে পেনশন করে দিচ্ছে। কেন? বাবা বুড়োটা অনেক খাটা খেটেছে, রিটায়ার হয়ে গেছে, বউ ছেলে পুলে খেতে দেবে কিনা কে জানে, পেনশন করে দিয়েছে। নো টেনশন, পেনশন শুরু হয়ে যাবে, বুড়ো বয়সে খেতে পারবে। তদ্রূপ ভগবান আমাদেরও পেনশন করে দিয়েছে। সেদিনকে তোমার কোনো টাকা পয়সা না হলেও তুমি পার হয়ে যাবে যদি জমিয়ে রাখতে পারো। আর আমরা জমিয়ে রেখেছি, সেটা কি বলুন তো? এই যে হরিবাসরে বসে জমানা জিনিস সবাই মিলে হাতে তালি দিয়ে করি, তাই তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এ জমানা। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে ও হরে কৃষ্ণ 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 হরে হরে। বলিয়ে রাধা মাধব কি? যমুনা পার হলো কি? আর যমুনা পার হয়েছে, পার হয়ে এবার দেবা ए लाला जी, ए कन्हैया जी, ए मुरलीधारी, ए बंशीधारी, तेरे लिए मैं आ गया, तू आ जा, मेरे पास आ जा, मेरे गोद में ले लो, कहाँ तू? বুঝুন, বৃন্দাবনে এসেই তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কিন্তু বৃন্দাবনের এক ভক্ত বলে উঠল, শোন, বৃন্দাবনে এসে কৃষ্ণ কৃষ্ণ বললে কোনোদিন কৃষ্ণকে পাওয়া যায় না। কাকে পেতে, কৃষ্ণকে পেতে গেলে কাকে ডাকতে হয়? কৃষ্ণর বাঁদিকে যে থাকে কে? তাহলে 1 টাকা আমরাও তো দিয়েছি নাকি? তাহলে বৃন্দাবনে এসেছি, তাহলে হবে। দেখা যাক একবার রাধা, আয় রাধাকে ডেকে ডেকে এসছে। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। ও তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন। আমি মন দেব, প্রাণ দেব, মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন ও যৌবন। তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন ও যৌবন।
রানী কৃষ্ণ মুঝে মিলে দো কৃষ্ণ মুঝে মিলে দো তোমার জন্যে এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন যৌব দেব জীবন দেব আর দিয়ে দেবো জীবন যৌব দেব জীবন দেব দিয়ে দেব জীবন যৌব বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় এই তো আসছে তো শুনুন